কমপ্লিট হয়েছে। ওকে, তো তার আগে আমরা দেখব আগে লুপ কি, হোয়াট ইজ লুপ, অ্যান্ড লুপের সাহায্যে আমরা 1 থেকে 10 প্রিন্ট করবো। সো ফার্স্ট আমি এখানে কি লিখছি দেখো, এগুলো তোমরা এখন স্কিপ করতে পারো, আমি এগুলো কমেন্ট করে দিলাম। কমেন্ট করার মানে কি, তো এইটা আমি এখন যখন রান করবো কম্পাইলার কী করবে, ইগনোর করবে। ধরো ফর এক্সাম্পল রান করলাম, ইগনোর করবে। সো ফার্স্ট আমি তোমাদের দেখাবো কীভাবে লুপ চলে। সো ফর আমি এখানে নিলাম লেট আই ইকুয়াল টু 1, তাহলে 1 থেকে স্টার্ট হচ্ছে, কোথায় এন্ড হচ্ছে, আই লেস দ্যান ইকুয়াল টু 10। ওকে, তাহলে স্টার্টিং দিলাম, ওকে, এন্ডিং দিলাম। দেন আমি এখানে এবার লুপটাকে আপডেট করব, আই প্লাস প্লাস মানে এক এক করে বাড়বে। এবারে ব্লক কার্লি ব্রেসেস নিলাম, এই লুপের মধ্যে ব্লকের মধ্যে আমি কী লিখবো, কনসোল ডট লক, এটা আমার আউটপুট ফাংশন। এর মধ্যে আমি কাকে প্রিন্ট করব, আইকে। সো আমার কী প্রিন্ট হবে দেখো এখানে 1 থেকে 10। তো স্টার্টিং কত দিয়েছি 1, এন্ডিং দিয়েছি কত 10। আমি যদি এখানে আমি দিয়ে দিই 15, সো আমার দেখো 15 অবধি প্রিন্ট হবে। তো লুপটা কতবার ঘুরছে, 15 টাইমস ঘুরছে। সো কী করে হচ্ছে, ফার্স্ট আমার এখানে এলো 1 থেকে স্টার্ট হচ্ছে, এখানে এসে চেক করছে 1 কি 15 থেকে ছোটো, কন্ডিশন ট্রু, তাহলে ফার্স্ট কী করলো 1 প্রিন্ট করে দিল। দেন এখান থেকে কোথায় যাচ্ছে, আইটা 2 হয়ে গেল। দেন আবার চেক করছে 2 কি 15 থেকে ছোটো, দেন কন্ডিশন ঠিক, আবার 2 প্রিন্ট করে দিল। এরমভাবে আমার ঘুরতে থাকছে, ঠিক আছে। তো এবারে দেখো, তো একটা লুপের মধ্যে কী থাকে, স্টার্টিং, এন্ডিং অ্যান্ড আপডেটিং। ওকে, সো এবারে এই কোয়েশ্চেনটা দেখি আমরা, রাইট এ জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম টু সাম অফ অল ন্যাচারাল নাম্বার। আগে ন্যাচারাল নাম্বার মানে কি, ন্যাচারাল নাম্বার মানে হোল নাম্বার, 1 থেকে যে নাম্বারগুলো স্টার্ট হয়। ওকে, ন্যাচারাল নাম্বার যেগুলো হচ্ছে 1 থেকে স্টার্ট হয়, 1 2 3 4 ডট ডট ডট। ওকে, এবারে আমি কী করছি দেখো, ধরো তোমাকে ন্যাচারাল নাম্বার বলে দিয়েছে এন হচ্ছে 5, তাহলে এর আমার আউটপুটটা কত হবে, এর আউটপুটটা হবে 1 থেকে 5 পর্যন্ত সবকটা নাম্বারে সাম করব। 5 কত হচ্ছে, 5 প্লাস 4 9 প্লাস 1 10, 10 অ্যান্ড 5 15, তাহলে আমার অ্যান্সার কত আসছে 15। আমি যদি 4 অবধি নিই তাহলে 4 অবধি, তাহলে আমার কত হবে 3 3 6, 6 অ্যান্ড 4 10 হচ্ছে। আমি যদি 3 অবধি নিই তাহলে কত হবে 3 2 1, তাহলে কত হচ্ছে 6 হচ্ছে, ঠিক আছে। এরমভাবে হবে। আমি কত নিয়েছি, এনটাকে 5 নিয়েছি, তো আমার আউটপুট কত আসবে 15 আসবে। সো আমার দেখা যাক আমি এনটাকে কত নিলাম, আমি কোডটাকে আনকমেন্ট করলাম, আমি এনটাকে কত নিলাম, একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছি লেট এন ইকুয়াল টু 5, তাহলে এন নামের একটা ভেরিয়েবল, তার মধ্যে কত হচ্ছে 5। ওকে, দেন আবার একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছি সাম নামের, তার মধ্যে কত আছে 0। তাহলে দুখানা কন্টেনার আছে, একটার মধ্যে 5 আছে, একটার মধ্যে 0 আছে। ওকে, এবার আমি লুপ ইউজ করছি দেখো, লুপের মধ্যে আমি কী লিখেছি, লুপটা কোথা থেকে স্টার্ট হচ্ছে 1 থেকে, কোথায় এন্ড হচ্ছে এনে, মানে আমার 5 অবধি এন হচ্ছে, মানে 1 থেকে 5 অবধি চলছে। 1 থেকে স্টার্ট হচ্ছে, কোথায় এন্ড হচ্ছে 5 অবধি। অ্যান্ড আই প্লাস প্লাস মানে এক এক করে বাড়বে। তাহলে লুপটা কতবার চলছে, 5 টাইমস চলছে। এটাকে বলে আইটারেট বলে, এই ঘোড়াটাকে। ওকে, দেন আমি কী করছি, এর মধ্যে আমি লজিক লিখেছি। ওকে, এটা আমি আরও সিম্পলভাবে লিখছি, সাম ইকুয়াল টু সাম প্লাস আই। ওকে, সো দেখো ভাববে তুমি, এগুলো তুমি ছেড়ে দাও, অ্যান্ড এখানে আমি লাস্টে এটাকে সামটাকে প্রিন্ট করছি, এত মেসেজ দেওয়ার দরকার নেই। আমার লুপ যখন ঘোরা হয়ে যাবে লাস্টে আমি কী করছি, সামটাকে প্রিন্ট করছি। ওকে, তো 4 লাইনের কোড, ভালো করে এবারে দেখো এখানে কী হচ্ছে। আমি এখানে বুঝে গেছি আমার 5 থেকে স্টার্ট হচ্ছে, সাম একটা কন্টেনার আছে, তার মধ্যে 0 আছে। তো প্রতিবারে লুপটা যতবার করে ঘুরবে সামের ভ্যালুটা আপডেট হতে থাকবে, অ্যান্ড লুপ ঘোরা শেষ হয়ে গেলে সামটাকে প্রিন্ট করে দেবে, লাইন বাই লাইন এক্সিকিউট করবে। কী হচ্ছে, যখন আয়ের ভ্যালু 1 তখন চেক করছে এনের মধ্যে কত হচ্ছে 5 আছে, তাহলে 1 5-এর থেকে ছোটো, কন্ডিশন ট্রু, এবার ভেতরে এলো, ড্রাই রান করছি দেখো, তো সামের মধ্যে কত আছে 0। ওকে, সো ফার্স্টে কী আছে, সামের মধ্যে 0, অ্যান্ড আয়ের মধ্যে কত আছে 1 আছে। সো 0 প্লাস 1, তাহলে আমার কত হলো 1, সামের মধ্যে কত স্টোর হলো, ফার্স্ট আইটারেশনে সামের মধ্যে 1 স্টোর হলো। ওকে, এরমভাবে 5 বার আইটারেশন করবে, কী হবে দেখি। সেকেন্ড আইটারেশনে আয়ের ভ্যালু কত, আয়ের ভ্যালু হয়ে গেল আমাদের 2 হয়ে গেল। ওকে, তাহলে এখানে আমি লিখছি, অ্যান্ড সামের মধ্যে কত আছে 1 আছে, সো 1 প্লাস 2, তাহলে কত হলো 3 হয়ে গেল। থার্ড আইটারেশন, এখন সামের মধ্যে কত আছে, সামের মধ্যে আছে আমার 3। ওকে, তো আমি এখানে লিখলাম 3, অ্যান্ড আয়ের মধ্যে কত আছে, আয়ের ভ্যালু এখন 3, 3 প্লাস 3 কত হলো 6 হলো। ওকে, ফোর্থ আইটারেশন, সো
সো ফোর্থ আইটারেশনে সামের মধ্যে কত আছে, 6 আছে, তো আমি এখানে লিখলাম 6 অ্যান্ড আয়ের ভ্যালু কত হয়ে গেল, 4 হয়ে গেল। আয়ের ভ্যালু দেখো বাড়ছে, এখানে কত আছে আমি এখানে কমেন্টে লিখে দিচ্ছি, সাম ইকুয়াল টু সাম প্লাস আই। ঠিক আছে, সাম প্লাস আই। ওকে, সো ফিফথ আইটারেশনে 6 প্লাস 4 কত হচ্ছে, 10, অ্যান্ড লাস্ট আইটারেশনে আমার কত হচ্ছে, ফিফথ আইটারেশনে 10 প্লাস আয়ের ভ্যালু কত হচ্ছে 5, তাহলে কত হলো 15। দেখো তারপরে আমার আয়ের ভ্যালু আবার কত হয়ে যাচ্ছে, 6 হয়ে যাচ্ছে, তখন এখানে চেক করছে 6 কি মানে 5-এর থেকে বড়, মানে এই কন্ডিশনটা আমার কি হয়ে যাচ্ছে, মানে 5 কি 6-এর থেকে বড়, মানে এটা কি হচ্ছে, এটা ফলস হয়ে যাচ্ছে, তখন লুপ থেকে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে কী করছে, সামের ভ্যালু প্রিন্ট করে দিচ্ছে। এবার দেখি আমার আউটপুটটা কত আসছে, দেখো 15। এখন যদি আমি এনের ভ্যালু কত করে দিই, 4 করে দিই, তাহলে কত আসবে, 10 আসবে। যদি আমি এনের ভ্যালু করে দিই 3, তাহলে লুপটা কতবার করছে, 3 টাইমস 6 হয়ে যাচ্ছে। যদি 2 করে দিই তাহলে কত হবে, 2 প্লাস 1, দুবার ঘুরছে লুপটা, 3 হচ্ছে। বুঝলে, এটা তোমরা একটু রিপিট করে নেবে, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট সেমিস্টারের জন্য।